হ্যালো, নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আপনাদের রুকমা, মানে আপনাদের পূর্ণা, রূপসাগরের মনের মানুষ। আপনারা নিশ্চয়ই আমাকে সবাই চেনেন এবং প্রচুর ভালোবাসা দিচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আমার জীবনের শুরু করতে পারো এখনো ইনফ্যাক্ট এবং ভবিষ্যৎও, কারণ টেলিভিশন দিয়ে আমার কাজ শুরু। এখনো আমি টেলিভিশনেই আছি এবং আগামী দিনেও আমি টেলিভিশনই করবো এবং খুব ভালো ভালো কাজ করবো, এটাই আমার আশা। টেলিভিশন মানে এই মুহূর্তে তো আমার কাছে সবকিছুই, মানে জীবনটাই এখন টেলিভিশনের মধ্যে দিয়ে আমরা দর্শনটা করছি আর কি। দিস ইজ অ্যাকচুয়ালি আওয়ার প্রফেশন, এটা তো বড় কথা। এটা একটা খুব ভালো লাগার জায়গা, ভীষণই ভালোবাসি। অ্যাকচুয়ালি জার্নিটা শুরু হয় বেশ অনেক বছর আগে। আমি প্রথম একটি সিরিয়াল করি, সেটার নাম আমি নিচ্ছিলাম। সেইটা দিয়েই আমার শুরু। আমার কাজ শেখাও সেই সিরিয়াল থেকে। আমার প্রথম দিন থেকে যে মোমেন্টস, সেগুলো আমি সারা জীবন চেরিশ করবো, এমন একটা কাজ করেছি যার জন্য আজ অব্দি আমি ভালোবাসা পাই মানুষের, এবং সেই নামটাও এখনো জীবিত আছে। তো একজন কালকেই ইনফ্যাক্ট বলছিল যে ওই সিরিয়ালটার নাম নিয়ে এবং আমার ক্যারেক্টারের নাম নিয়ে যে এটা অমর। এইটা শোনাটা মানে বিশাল বড় পাওনা। অনেক প্রজেক্ট এরকম আসে, অনেক সিরিয়াল আসে যেগুলো আসে আবার চলে যায়, মানুষ ভুলে যায়, আবার নতুন কোনো সিরিয়ালে পুরো ফোকাসটা চলে যায় মানুষের। বাট এইটাকে কনস্ট্যান্টলি মনে রাখা, এটা আমি বিশাল বড় পেয়েছি। 2005 থেকে আমি থিয়েটার করি। তো হঠাৎ একদিন এসবিএফ থেকে ফোন এলো আমার কাছে যে এরকম একটা অডিশন হচ্ছে, তোমাকে আসতে হবে। তো সেই অডিশনটায় আসা, এবং কি জন্যে অডিশন সেটাও আমি জানতাম না। তো তারপরেই এই সুযোগ আপনাদের সামনে রূপ হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর কল এসেছিল লেটারের এই স্টুডিওতেই, এখন থেকে 6 ইয়ার্স, এবং আমি তখন 19 ইয়ার্স ওল্ড ছিলাম। আমি ওই টাইমে আমারও সেমই কল এসছে। তো আই ওয়াজ ভেরি কনফিউজ কি আমি এয়ারলাইন্সে যাবো নাকি, বাট আই ওয়ান্টেড দিস, নো। তাই জন্য এরকমই পজিটিভ তো অনেক আছে, মানে একটা ওরা আলাদা করে বলতে পারবো না। তবে হ্যাঁ, টেলিভিশন থেকে মানুষের পপুলারিটি অনেক অনেক বেশি হয়, এটা একটা ভীষণ পজিটিভ জিনিস। টেলিভিশন এই মুহূর্তে দাঁড়িয়ে একটা মাধ্যম, যেই মাধ্যমে সবকিছু আমরা পোর্ট্রে করতে পারি। ঠিক আছে, মানে আমাদের ডেইলি লাইফে যেটা ঘটে সেটাই তো দেখানো হয় বিভিন্ন সিরিয়ালসে, যাই হোক না কেন। তো এই ফ্যামিলির যে ঘটনাগুলো, সেটাই মানে আরো লোকের কাছে পৌঁছচ্ছে। দ্যাট ইজ দ্য পজিটিভ দিক আমার মনে হয়। আমি তো নেগেটিভ ক্যারেক্টার প্লে করি না, তাই জন্য আমি কিছু বলতে পারছি না। খাবারে বিষ মিশিয়ে দেওয়া, তেল ঢেলে দেওয়া, এগুলো দেখে লোকরা ইন্সপায়ার্ড হয়, which is very bad. তোমাদের যদি ভালো লাগে প্লিজ ডু কমেন্টস এন্ড লাইক, সাবস্ক্রাইব। বাই, সবাই খুব ভালো থাকবে। সবকিছুর পরে যেটা মেন কথা, সেটা হচ্ছে সান বাংলায় এভরিডে 8:30 দেখতে হবে রূপসাগরের মনের মানুষ। Yes. দেখেছি রূপসাগরে।